হ্যালো সবাইকে, আমি আনিকা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চিয়া সিড দিয়ে শুরু করলাম, তারপরে নাস্তা খেয়ে নিলাম। বরাবরই কাজের আপা সবকিছু রেডি করে দিয়েছিল, কিন্তু আমার একটা আলু কাটার প্রয়োজন ছিল। তো ভাবলাম যেহেতু কেটেছি তাহলে একটু ভিডিও করি, তাই আর কি একটু ভিডিও করলাম। এরপরে আর কি, ও হ্যাঁ, ইলিশ মাছ আজকে কাজের আপা ইলিশ মাছও কেটে দিয়ে গেছিল, এটা আর আমার কাটতে হয়নি। ইলিশ মাছ কাটাকুটি শেষ, কুটা কাটার কাজ কমপ্লিট। এখন যাব রান্না করতে। আজকে রান্না করেছিলাম ফুলকপি ভাজি, ইলিশ মাছ, আর হলো মুসুরির ডাল। এই একদম শর্টকাট রান্না বাড়া। এটা তো একটু অনেকদিন আগের ভিডিও ছিল, তাই যদি কিছু ভুল হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কিছুদিন আমি কোনো ভিডিও দিতে পারিনি, কারণ আমি একটু গ্রামে গিয়েছিলাম একটি বিয়ের প্রোগ্রামে। তো রান্নাবাড়া শেষ করলাম, ঘরের সব কাজ শেষ করলাম। রান্নাবাড়া ব্যতীত, খাওয়া দাওয়া ব্যতীত কোনো কাজই আসলে ভিডিও করি না। মানে কিভাবে যে ভিডিও করে অ্যাড করলে ভালো দেখাবে সেটাই আমি বুঝে উঠতে পারি না। তাই নিত্যদিনের যা কাজ আর নিত্যদিন আমি যেটা যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমি একজন খুব সাধারণ মানুষ। আমি যা করি আমি সেটাই আপনাদের কাছে দেখাতে পছন্দ করি। আমি এক্সট্রা কোনো কিছুই মানে আছে না যেটা আমি করিনি সেটা আপনাদের সাথে শেয়ার করব, সেটা আমার মোটেও পছন্দ না। তো রান্নাঘর আজকে ক্লিন করার ছিল, চুলা-টুলা সেগুলো করে রান্নাঘর পরিষ্কার করে চলে গেলাম খাবার খাওয়ার উদ্দেশ্যে। এটার আলাদা করে ভিডিও করিনি, ভাবলাম খাবারের ভিডিওটা এটার সাথেই দিয়ে দিই। যেহেতু আজকের ব্লগটা একদমই ছোট হবে। এরপরে সন্ধ্যাবেলা মানে এখানে খাওয়া-দাওয়ার পার্ট চলছিল। যাই হোক, তারপরে সন্ধ্যাবেলা একটু হালকা পাতলা কিছু স্ন্যাক্স এনেছিলাম। সিঙ্গারা ছিল, সসেস ডিলাইট ছিল। এগুলো খাওয়া-দাওয়া শেষ করে আমার হাসব্যান্ড ফুচকা নিয়ে আসছিল। তো বললাম, "তাহলে তুমি বানিয়ে দাও, আমি খাই আর ভিডিও করি।" বরাবর সে মানে এগুলো কিছু আনলে উনিই তৈরি করে দেয়। আমার খুব ভালো লাগে। সবাই মিলে ফুচকা খেয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অবশ্যই আমার ভিডিওটা দেখে আপনারা জানাবেন কেমন হয়েছে।